কলকাতায় মন্দিরে গিয়ে কেমন যেন হয়ে এলি কেন রে গদাই? কি যে বলো না, আমি কি তোমাদের মন রাখার জন্য সেই ছোট্ট গদাইটি সেজে থাকবো নাকি? বড় হব না? তাছাড়া মানুষের শরীর নিয়ে যখন এসেছি। এই এসব কি বলছিস তুই? না না, তা নয়, আসলে কি ঠিকই তো, মানুষই তো। তবে ও প্রসন্ন দিদি, বলো না কি সব বলছে দেখো দেখিনি। থাম তো, সত্যিই তো তুই মানুষ নস। আমি মানুষ নই? আমি কি তবে? তুই যে কি তা তোর থেকে কে ভালো জানবে গদাই? তবে আমরা কামারপুকুরের মানুষজন তোকে যে যেভাবে চাই সে সেভাবেই পাই। চিনুদা পায় গোঠের রাখালকে, আর কুমোর দাদা পায় ভোলা মহেশ্বরকে, আর কামারপুকুরের মা বোনেরা তোর মধ্যে পায় ছেলে, আবার কেউ বা দেখে ভাই। আর আমি তোর মধ্যে আমার বালগোপালকে দেখি, তাতেই আমার তৃপ্তি। আহা হা, তৃপ্তি কি তোমার একার নাকি? আমাদের নেই বুঝি? ভালোই তো, যার যার তৃপ্তি তার কাছে। হ্যাঁ বাপু, ঝগড়া করতে হয় করব, গদাই আমাদেরও। বল ভাই, তা আমি কি মানা করেছি নাকি? ঠারে ঠারে করছো। এই দেখো, তোমরা কি আমায় নিয়ে কোদল শুরু করলে নাকি? আমার বাড়ি বইই গেছে তোমাকে নিয়ে কোদল করতে। তুই আমার যা, তা অন্য কেউ কেড়ে নিতে পারবে? পারে? কখনো পারে? তোমার মনে পড়ে প্রসন্ন দিদি সেই কবেকার কথা? তুমি আমার জন্য ননি নিয়ে আসতে, আমাকে ননি খাওয়াতে, আর আমি তাই জন্য পাগল পাগল হয়ে তোমার পেছনে ছুটতাম। এই মরেছি। তা যাক ওসব কথা, এখন বলতো তুই গয়া ভাইকে কি বলছিলি? তোর বিয়ে করার তালটা কি? হ্যাঁ, ওসব কথা তোলা থাক, ও আমাদের নিজেদের কোদল আমরা নিজেরাই মিটিয়ে নেব। এখন বল তোর তলে তলে কি? এখন এসো বাপু, পথে এসো। হ্যাঁ, পথে কি আসবো গো? আমি তো পথেই রয়েছি। মানে? লক্ষ্মীনারায়ণের জোর না বাঁধলে আমার কি গুরুভাব পূর্ণ হবে? তোমরা যে সবাই শক্তির আধার, সে বোঝাবার জন্য আমার যে একজন ভগবতী চাই গো। সে তোমাদের 10 জনের মধ্যে থেকে 10 জনের একজনা হয়ে তোমাদের দিক দেখাবে। খালি গদাই গদাই বলে পাগল হলে চলবে? চলবে না গো, চলবে না। পাগল, সত্যি পাগল ছেলে একটা। না রে, কামারপুকুরের লক্ষ্মীনারায়ণের জোর এবার আমাদের মন মজাবে। হ্যাঁ বাবা, এবার বলো। হ্যাঁ, মিষ্টি খাওয়াবে তো? কেমন ঘটকালিটা করলুম বলো। কি বলছিস? ওই মেয়ের বাপ মত করেছে? এই দেখো, মত করবে না মানে কি? হ্যাঁ, এ কি যে সে পারতন নাকি? হ্যাঁ, একেবারে গয়া ধামের গদাধর। কি বলছিস কি? তুই আবার তাদের ঘরে এসব কথা তুলিস নি তো? আমি আবার তুলতে যাব কেন? তারা তো নিজেরাই সব জানে। এই তো ওই ছিল, কি রে বল না। হ্যাঁ গো দিদিমা, রাম একদম ঠিক বলছে গো। হ্যাঁ, জানো আমাদের সারা জয়রাম বাটি থেকে এবারে শিহর গ্রাম হতে এবারে সারা পড়ে গেছে, এ নাকি এবারে লক্ষ্মীনারায়ণের মতন বিয়ে হতে চলেছে। লক্ষ্মীনারায়ণের মতো বিয়ে? মেজো মামা কই, তাকে ডাকো। ও সে কাজে গেছে, আসবে এখুনি। তুই আমাকে বল না বাবা, কি বললে তারা? আমাকে বল দেখিনি। এই একটা গেরো আছে বুঝলে দিদিমা, মেয়ের কাকা দুজন, ঈশ্বর আর নীলমাধব। এই তাদের নানা বায়ানাক্কা। কি বায়ানাক্কা রে? এই তোকেই তো বলেছে, তুই বল না। হ্যাঁ গো দিদিমা, ওই 300 টাকা মতন পণ চাইছে গো। 300? ওরাম না গো। খাই কাকাদের খাই।
মেয়ের বাবা সেরকম নয়, নিপাট ভালো মানুষ। তখন থেকেই তো ওই পাঁজি পুত্থি দেখতে বসে গেছে বিয়ের দিনক্ষণ ঠিক করবে বলে। হ্যাঁ, এই যে মামি এসছে। এই না এ কি গো মামি, এই শুকনো মুড়ি আর বাতাসে হবে না, বড় বড় মিষ্টি নিয়ে আসো। অত সোজা নয়, আগে বিয়ে চুকো, কাজের বাড়ি ভালো করে পার করো, তারপর দেখবো কত মিষ্টি খেতে পারো। বোঝো বোঝো দিদা, দেখেছো পরে ফাঁকি দেওয়ার তাল। চলো না গো, একবারটি ওই ঘরে চলো, ভালো করে শুনি তোমার কাছে। আরে দাঁড়া, দুটি খেয়ে নি। ও অনেকে খাও, চলো। বিয়েটা খুব ভালোই হবে বুঝলে। ওই মেয়ের কাকাদের যা একটু মায়নাক্কা খাই। মেয়ের বাবা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমি বললাম তখন থেকেই তো ওই পাঞ্জিপুতি দেখতে বসে গেছে, কবে বিয়ে হবে তার দিনক্ষণ ঠিক করছে। এবার ছোট মামা খ্যাকামি কিছুটা কমবে, মামিকে আসতে দাও। তারপর দিদা, ও দিদা, এই তুমি আবার কি ভাবছো? না নাতি, আমি কিছু ভাবিনি। ও যা ভাববার তিনিই ভাববেন। সব দেখে শুনে মনে হচ্ছে তুমি যেন হাল ছেড়ে দিয়েছো। আমি আবার কবে হাল ধরে রাখতে পেরেছি বল? যা টান। আমিও তাই ভাবি, সেই দাদামশাই চলে যাওয়ার পরের থেকেই তো। ওসব আমি আর ভাবি না, ও যা হওয়ার হবে। তা হ্যাঁ নাতি, হ্যাঁ, আমি শুনেছিলাম যে ওই মেয়েরও নাকি কি সব ব্যাপার ট্যাপার আছে রে। ও জন্ম নিয়ে নাকি কত কথা গপ্প। হ্যাঁ, ওই ইয়ে আর কি, মেয়ের পরিবার এমনিতে খুব নিষ্ঠাবান, সবসময় ওই জব টপ নিয়েই থাকে। তবে শুনেছি এ মেয়েও নাকি দেবী ভগবতীর জীবন্ত বিগ্রহ। কেমন যোগ হলো বল দেখিনি। এই দেখো, তুমি আবার আমাকে এসব নিয়ে কিছু বলতে বলো না, তখন বেফাস কি বলে ফেলবো, আমার আবার তখন পাপ হবে। তবে জানো দিদা, আমার সব দেখে শুনে কেমন মনে হচ্ছে এ নিঘণ্ট ভুঁইয়ে হয়নি গো, সজ্ঞে হয়েছে, সজ্ঞে। এই দেখো, তুমি আবার আমার উপর যেন রাগ করো না, সবাই বলছে। রাগ করবো কেন নাতি? এ তো রাগের কথা নয় বাছা, আমি ভাবছি। আরে ছোট বড় ভাগ্নেজি, কেমন আছিস? হ্যাঁ, ভালো। আরে ওদিককার খবর কি রে? ওই মেয়ের বাড়ি থেকে কিছু জানালে নাকি এবারও খ্যাপা বলে বাতিল করেছে? তবে খ্যাপাই হই আর অকম্মন্যই হই, এখন আমার বিয়ে হবে। কি কথা পারিস বাবু?